হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? ওয়েলকাম জানাই আমার নতুন একটি ভিডিওতে। ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও। হ্যাঁ, এটা যখন আমি এক্সামের সময় মায়ের কাছে ছিলাম তখনের ভিডিও। জানি অনেক দিন আগের, তাও পোস্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটি দেখতে থাকো। মাকে খুব মিস করছিলাম, তাই ভিডিওটি দেখতে দেখতে দেখলাম যে গ্যালারিতে রয়ে গেছে, তাই পোস্ট করলাম। দেখো, দেখতেই পেলে ফ্রেশ হয়ে সকালে চা বানালাম, তারপর পকোড়া বানিয়েছি মুড়ি খাওয়ার জন্য। এগুলো বেশ একটু বেশি পেঁয়াজ দিয়ে ভাজলে, পেঁয়াজ বেসন দিয়ে ভাজলে পকোড়াটা বেশ খেতে ভালো লাগে। তাই মাকে জিজ্ঞাসা করলাম যে করবো, মাও বললো হ্যাঁ, তা ওগুলো বানালাম। আমরা যারা হাজব্যান্ডের জবের সূত্রে বাইরে থাকি, তাদের কাছে পরিবার ছেড়ে থাকার কষ্ট লাগে, আর যখন পরিবারের সাথে থাকি তখন আবার হাজব্যান্ডকে ছেড়ে থাকার কষ্ট লাগে। তো আমাদের জীবনগুলো এরকম করেই বাকিটাও পার করতে হবে। কি আর করা যায় বলো। আর মা দেখো এখানে পুজো করছে। মাকে বললাম তুমি ওইদিকে পুজো করো, আর আমি ওই সকালের খাবারগুলো বানিয়ে নিলাম, যার জন্য দেখতেই পেলে ওগুলো বানালাম। আর মা এখানে পুজোর জন্য যে ফুল, তুলসী পাতা, দূর্বা, যেসব পুজোর জন্য লাগে সেগুলো সব তুলে নিচ্ছে। আর এটা আমাদের নিজস্ব ঠাকুর নয়, এটা বাড়ির পাতা ঠাকুর নয়, মা এরকমই রেখেছে। জল বাতাসা এসব দেয়। আর আমাদের ঘরে ঠাকুর আছে, সেখানে আলাদা ঠাকুর আছে, সেখানে ব্রাহ্মণে পুজো করে। ওখানে এমনি মানুষ পুজো করে না, ব্রাহ্মণ আসলে সেখানে পুজো হয়। আর মা এখানে পুজো করে। তো মা পুজোটা করে নিক। এদিকে দেখো, আমি বেগুন, পোড়ল, আলু এইসব সিদ্ধ করে মাখা খেতে আমার খুব ভালো লাগে। আর বাইরে থাকি তো, তার জন্য সেখানে পাওয়া যায় না। তাই মায়ের কাছে এলে মাকে বলি যে এগুলো একটু সিদ্ধ করব, যাতে খেতে পারা যায়, নাহলে তো আর খাওয়াই হয় না মায়ের কাছ থেকে চলে আসার পর। তো ওইগুলো সিদ্ধ করলাম মুড়ি খাওয়ার জন্য। তো সকালে ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে এই দেখো মা এখানে সবজিগুলো কেটে নিচ্ছে। আজকে হবে পোস্ত, কুমড়ো আর করলা ভাজা আর মাছের ঝোল আজকের মেনু। আর মা একটু বলছিল টমেটো চাটনিও করব, তো তার জন্য টমেটোও কেটে নিয়েছে। সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে। মা এবারে রান্না করবে। রান্না করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা একটু বেরিয়েছিলাম বাইরে, কয়েকটা জিনিস কেনাকাটার ছিল। আর আমি সেদিনে শাঁখাও পরতে গিয়েছিলাম, তো সেখানে আর শাঁখার ক্লিপটা নেওয়া হয়নি। তো ফিরে এসেছি, ফুচকা নিয়ে এসেছি। বাড়িতে আরও ভাই বোন থাকে, তাদেরও দেব। আর মা করে দেবে, আর আমি খাবো, সেই জন্যে বিশেষ করে নিয়ে এসেছি। বাইরে খেলে তো লোকেই দিত, সেখান থেকেই খেতে হতো, ভাবলাম মায়ের হাতেই খাই, তার জন্য। আর ভাই বোনদেরকেও দেওয়া হয়ে গেছে। আর আমি আর মাও এখানে খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা। সবাই